মগরা সরস্বতী পুজো 2026-এ সকলকে স্বাগত। আর আজকে হচ্ছে 22 তারিখ, মানে আগামীকাল সরস্বতী পুজো। আর তার আগেই মগরার বেশ সমস্ত কিন্তু মণ্ডপ সজ্জাগুলো কিন্তু ওপেন হয়ে গেছে, আর তারই কমপ্লিট রূপ তোমরা এই ভিডিওতে দেখতে চলেছো। মগরা সরস্বতী পুজো 2026-এ কোথায় কী মণ্ডপ হয়েছে, কার কী কীরকম কী কমপ্লিট রূপ আগে তোমাদের দেখিয়েছি রুট গাইড, আর আজকে সমস্ত মণ্ডপের কমপ্লিট রুট তোমরা কিন্তু দেখতে চলেছো। ভিডিও ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। আর আগামী দিন আমার চ্যানেলের আপডেটগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবো। আর আমার পেছনে যে মণ্ডপ সজ্জাটা এখন তোমরা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে সবুজ সংঘের মণ্ডপ সজ্জা, আর তাদের এবছর হয়েছে সোমনাথ মন্দির। তো চলো মণ্ডপ সজ্জাটা ঘুরে দেখি এবং তোমাদেরকেও সেটা ঘুরে দেখাই। এই হচ্ছে সবুজ সংঘের মণ্ডপ সজ্জা, সোমনাথ মন্দির। ওপরে দেখো কি সুন্দর পতাকাটা উঠছে, আর এই হচ্ছে টোটাল মণ্ডপের যে রূপটা। ওই ভেতরের যে খাঁজগুলো রয়েছে ওই জায়গাগুলোতে কিন্তু ঠাকুরগুলোকে বসানো হয়েছে। দেখো এখানেও রয়েছে। আগের দিন যখন দেখেছিলাম তখনই কিন্তু মণ্ডপে ঠাকুর এসেও গেছিলো। চলো মণ্ডপের ভেতরটা প্রবেশ করি। এই হচ্ছে মণ্ডপের এন্ট্রেন্স, হচ্ছে সবুজ সংঘের মণ্ডপ সজ্জা। রাত্রিবেলা কিন্তু সুন্দর দেখতে লাগবে। এইখানে দেখো একটা শিবলিঙ্গ রয়েছে। ডিটেলিং কিন্তু কাজের খুব সুন্দর, দেখো খুব সুন্দর কিন্তু এই কাজগুলো করা হয়েছে। আর এই পাশ থেকেও দেখতে কিন্তু দারুণ সুন্দর লাগছে। চলো মণ্ডপের ভেতরে প্রবেশ করি। এই হচ্ছে মণ্ডপের ভেতরের অংশ, আর এই হচ্ছে মা সরস্বতী। আর মাথার উপরে রয়েছে মহাদেব। আর এই হচ্ছে সম্পূর্ণ মণ্ডপ সজ্জা। এখন আমরা আছি মগরা সরস্বতী পুজোর জাগরণী সংঘ। তারা এবার ফুটিয়ে তুলেছে রাজস্থানের ফোর্ট বা সোনার কেল্লার আদলে। এখানে এলে তোমরা রাজস্থানের ভাইব পাবে, কারণ পাহাড়ের কোলে যেরকমভাবে পাহাড়ের খাঁজ কেটে যেরকমভাবে ফোর্টগুলো রাজস্থানে তৈরি হয় ঠিক সেমভাবেই বা সেম স্টাইলেই এখানে কিন্তু একটা তৈরি করবার চেষ্টা হয়েছে। দেখো তোমাদের মণ্ডপটা আশা সুন্দর লাগবে। এই হচ্ছে জাগরণী সংঘের মণ্ডপ সজ্জা। বিশাল বড় মাঠ, আর বিশাল বড় মাঠের ওপরে এই ফোর্ট কিন্তু তৈরি হয়েছে। রাত্রিবেলা আলো পড়লে দুর্দান্ত দেখতে লাগবে। এই হচ্ছে জাগরণী সংঘের মণ্ডপ সজ্জা। ভেতরটা তোমাদেরকে দেখাবার চেষ্টা করছি। এমনভাবে এই হচ্ছে জাগরণী সংঘ, ভেতরে এখনো কাজ চলছে। বাইরেটা দেখতে কিন্তু বেশ সুন্দর লাগছে। মণ্ডপে এখনো পুজোর জন্য ঠাকুর আসেনি, কিন্তু বেশ একটা কোষ্ঠী পাথরের মতন দেখতে ঠাকুর কিন্তু এখানে বা মাকে তৈরি করা। এই হচ্ছে মা সরস্বতী, আর এই হচ্ছে জাগরণী সংঘের মণ্ডপের ভেতরের অংশ। এখন যে মণ্ডপ সজ্জার সামনে আছি সেটা হচ্ছে চণ্ডীতলা অগ্রগামী ক্লাব। আর এই রুটেই পরপর তিনটে মণ্ডপ সজ্জা পড়ে। একটা হচ্ছে চণ্ডীতলা অগ্রগামী, তারপরে হচ্ছে ঐক্য সম্মিলনী, তারপর হচ্ছে বান্ধবে বেনারস, সেখানে বান্ধব সমিতি। তো এখন আমরা যে মণ্ডপটা তোমাদেরকে সেটা হচ্ছে চণ্ডীতলা অগ্রগামী ক্লাব। তাদের এবার রাজস্থানের রূপকথা। এই হচ্ছে তাদের মণ্ডপ সজ্জা। রাজস্থানের কেল্লার আদলে এখানে এক মণ্ডপ সজ্জা ফুটে উঠেছে। সামনেই দেখতে পাবে রাজস্থানী স্টাইলে বিভিন্ন যে স্ট্যাচুগুলো রাজস্থানী যে সঙ্গীত সেটা পরিবেশন করছে সেই আদলে। বেশ সুন্দর একটা গোল্ডেন কালারের ওপরে এই গোটা মণ্ডপ সজ্জা। ভেতরটা কিন্তু খুব সুন্দরভাবে কমপ্লিট হয়ে গেছে। আলো পড়লে বাইরে দারুণ সুন্দর দেখতে লাগবে। আর এই হচ্ছে মণ্ডপের ভেতরের অংশ, কোনো কাজ চলছে। এই মণ্ডপের এদিক দিয়ে ঢোকবার একটা ব্যবস্থা রয়েছে, এন্ট্রেন্স, আর এই দিক থেকে আউট। আর এই হচ্ছে মা সরস্বতী।
এখানে প্রচুর স্ট্যাচুগুলো এসে গেছে যেগুলো মণ্ডপের বাইরে বসবে। আর এই হচ্ছে ভেতরে যে রাজস্থানের যে জানলা বা দরজার যে কাজগুলো থাকে, ঝাড়খা টাইপের কাজ, একদম নিখুঁত সূক্ষ্ম কাজ। ভেতর দিয়ে আলো পড়বে, দেখতে দারুণ লাগবে। ওপরে ঝাড় লেগে গেছে, সামনের ওপরের দিকে যে প্যানেলের কাজগুলো হয়েছে সেগুলো কিন্তু দারুণ। এইগুলো সব ওই যে সুন্দর করে এই যে ঝাড়খা টাইপের বানানো হয়েছে রাজস্থানি স্টাইলের জানলা, ছোট ছোট পুতুল এই ছোট ছোট জানলার মধ্যে রাখা রয়েছে। দারুণ সুন্দর কিন্তু এই মণ্ডপসজ্জা দেখো। আর সামনে রয়েছে মা সরস্বতী, খুব সুন্দর কিউট মা সরস্বতী। এই হাঁসের যে অংশগুলো রয়েছে এইগুলো এখনও একটু একটু জায়গাগুলো ঝাড় হিসেবে লাগাবার কাজ আছে, এই সবগুলো কিন্তু এই সব জায়গাতে লাগানো হবে। এখন আছে ঐক্য সম্মিলনীর মণ্ডপসজ্জার সামনে কমপ্লিট রূপ তোমাদের কাছে তুলে ধরছি। প্রস্তুতি পর্বে দেখেছিলে, তাদের এবছরের থিম হচ্ছে নীলকণ্ঠ মন্দির। মণ্ডপের ভেতরটা অসাধারণ সুন্দর, বাইরের রূপটাও কমপ্লিট হয়ে গেছে, মহাদেব জায়গায় বসে গেছে। মণ্ডপটা তোমাদের একটুখানি ঘুরিয়ে দেখায়। এই হচ্ছে সামনেই নীলকণ্ঠ মহাদেব মন্দির। উপরে একটা পতাকা হলে দেখতে খুব ভালো লাগতো, পতাকা যদি উঠতো। আর এই হচ্ছে সামনে হচ্ছে মহাদেব। এখানে রাত্রিবেলা একটা ফোয়ারার অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে, ফোয়ারাটা জ্বললে মাঝখানে মহাদেব, দারুণ সুন্দর দেখতে লাগবে। আর এই ছোট ছোট দুদিকে দুটো মন্দির তৈরি করা হয়েছে। আর এই হচ্ছে নীলকণ্ঠ মন্দিরের সামনের দিকের অংশ। সব মণ্ডপই কিন্তু আজকে মোটামুটি একদমই রেডি হয়ে গেছে। মাঝখানে মণ্ডপে ঠাকুর বসে গেছে, কারণ আগামীকাল হচ্ছে সরস্বতী। আজ থেকেই মনে হচ্ছে মগরাতে কিন্তু রাস্তায় ভিড় নামতে শুরু করবে। চলো মণ্ডপের ভেতরের অংশটা তোমাদেরকে দেখি। এই যে এইটা হচ্ছে এন্ট্রেন্সের পথ, এইখান দিয়ে তোমরা মণ্ডপের ভেতরে প্রবেশ করবে। ঢোকবার পাশেই দুই প্রহরী রয়েছে দাঁড়িয়ে। আর এই আমরা প্রবেশ করছি মণ্ডপের ভেতরে। এখানেও মা সরস্বতী এসে গেছে, একটু একটু অংশের কাজ বাকি ছিল, একদম পুরো কাজ রেডি হয়ে গেছে। মাথার মুকুটটা দেখো কি অসাধারণ সুন্দর লাগছে, অনেকটা জগ ঠাকুরের মতন লুকস লাগছে, কি সুন্দর লাগছে, ঝলমল করছে পুরো, একদম অসাধারণ সুন্দর লাগছে মাকে এই মণ্ডপে দেখতে। আর এই হচ্ছে কাজ, ডিটেলিং কাজে তোমাদেরকে বলেছিলাম দারুণ সুন্দর ডিটেলিং রয়েছে মণ্ডপের ভেতরের অংশে। আর এইখানে ঝাড়টা জ্বললে কিন্তু দারুণ সুন্দর দেখতে লাগবে। মণ্ডপ জুড়ে এখন দারুণভাবে কমপ্লিট হয়েছে এবং একদম দর্শনার্থীদের স্বাগত জানাবার জন্য একদম মগরার সমস্ত পুজো মণ্ডপগুলো কিন্তু একদম রেডি। এটা হচ্ছে বান্ধব সম্মেলনী, তাদের এবার বান্ধবে বেনারস, এটাই তাদের থিম, হচ্ছে তাদের মণ্ডপসজ্জা। পুকুরটার ওপর দিয়েই এই জায়গাটা, এটা বেনারসের একটা ঘাট তৈরি হচ্ছে, এই সব জায়গাগুলোতে তোমার আরতির জন্য ব্যবস্থা করা হবে। আর এই হচ্ছে তাদের মণ্ডপসজ্জা। এখনও কাজ বাকি আছে, কালকে সরস্বতী পুজো, এখনও বহু অংশে কাজ বাকি আছে এই মণ্ডপসজ্জাটা। বাকি সমস্ত পুজো মণ্ডপই প্রায় রেডি। চলো ভেতরটা দেখানো যায় কিনা দেখি। এই হচ্ছে বেনারসের ঘাটের আদলে তৈরি হচ্ছে এই জায়গাটা বান্ধব সম্মিলনীতে। এই হচ্ছে বান্ধব সম্মিলনীর ভেতরের অংশ, দিকে প্রবেশ করছি। এইখানটা দিয়েই তোমাদের প্রবেশের পথ। আর এই হচ্ছে পুকুরটা, ওই পাশ থেকে তোমাদেরকে আসতে হবে, এইখান দিয়ে এসে এখানে প্রবেশের পথ। বেশ উঁচু জায়গাটা। এই হচ্ছে ভেতরে দেখছো এইগুলো এখনও লাগা বাকি আছে, থার্মোকলের ওপরে বেশিরভাগ কাজ করা হচ্ছে। এইগুলো কাঠের পিলার ফাইবার দিয়ে এই পিলারগুলো হচ্ছে। হচ্ছে মণ্ডপের ভেতরের অংশ, রং করবার কাজ চলছে। বেশ সুন্দর প্রশস্ত, বেশ ভালো লাগছে ভেতরটা, খুব ছিমছাম কিন্তু বেশ সুন্দর। মন্দিরের একটা আদলে তৈরি হচ্ছে। আর এই সামনে হচ্ছে অসাধারণ সুন্দর বেশে মা সরস্বতী। ঠাকুরটা অসাধারণ হয়েছে, ঠাকুরটা অসাধারণ হয়েছে, চোখ জুড়িয়ে যাবে, অসাধারণ হয়েছে মা এখানে। এখন রয়েছে অগ্রগামী সংঘ, মগরার অগ্রগামী সংঘ, তাদের
মণ্ডপসজ্জা একদম রেডি হয়ে গেছে, কমপ্লিট হয়ে গেছে। সে মণ্ডপসজ্জার সামনে রয়েছি, সেটাই তোমাদেরকে এখন কমপ্লিট রূপটা তুলে ধরছি। এই হচ্ছে মণ্ডপসজ্জা, অগ্রগামী সংঘের মণ্ডপসজ্জা। অসাধারণ লাগছে এই দিনের আলোতেই দেখতে। রাত্রিবেলা আলো পড়লে কিন্তু আরও বেটার লাগবে এই মণ্ডপসজ্জা দেখতে। মণ্ডপের প্রধান যে তোরণ বা প্রধান যে গেট যেখান দিয়ে তোমরা প্রবেশ করবে, তার ওপরেই রয়েছে মা দুর্গা, লক্ষ্মী, সরস্বতী, বিষ্ণু, সন্তোষী মা, মহাদেব, বিভিন্ন দেব দেবীদের যে স্ট্রাকচারগুলো রয়েছে সেই সব স্ট্রাকচার দিয়ে কিন্তু এই মণ্ডপসজ্জার বাইরের যে অংশটা সে সাজানো হয়েছে। উপরের চূড়াটা খুব সুন্দর লাগছে দেখতে। এই হচ্ছে অগ্রগামী সংঘ মণ্ডপসজ্জা। ভেতরে প্রবেশ করব, কমপ্লিট হয়ে গেছে। আর তাদের এবারের যে থিম ছিল সেটা হচ্ছে এই যে শক্তির আঙিনায় বিদ্যার আরাধনা। তারা এবার দাড়িবেড়িয়া কালী মন্দিরের আদলে তাদের এই পুজো মণ্ডপটা সাজিয়ে তুলেছে সুন্দর। ভেতরে মা এসে গেছে, মাকে এসে গেছিলো আগের দিনই, সাজানোর কাজ বাকি রয়েছে। কি অপূর্ব সুন্দর লাগছে দেখো। এখান থেকে তোমাদেরকে দেখাই, এটা হচ্ছে প্রবেশ করছি আমরা প্রধান মণ্ডপে বা মেন অংশে মণ্ডপে, যেখানে মা অধিষ্ঠিত। আর এই হচ্ছে মণ্ডপের ভেতরে। সামনে এসেই তোমার চোখ জুড়িয়ে যাবে এই মণ্ডপসজ্জার মাকে দেখলে। কি সুন্দর অলংকার পরে, কালার কম্বিনেশন থেকে শুরু করে এখনও মণ্ডপের কিছু অংশের মায়ের অংশের কাজ চলছে। দেখো সব মিলিয়ে মায়ের সামনে বসে অঞ্জলি দিচ্ছে। বাচ্চারা আসছে মার কাছে পুজো দিতে, কারণ এই বিদ্যা দেবীর আরাধনায় তারা ব্যস্ত। পণ্ডিত মশাই পুজো করছেন। এই সমস্ত মিলিয়ে মায়ের এই সুন্দর কিন্তু এই রূপ। আর এই হচ্ছে মণ্ডপের ভেতরের দিকের অংশ। ওপরের দিকে দেখো এই কাজগুলো, যেগুলো লাইট পড়লে দারুণ সুন্দর দেখতে লাগবে। কাঁচের মতন জিনিস দিয়ে কেটে কেটে এই নকশাগুলো তৈরি করা হয়েছে। মাঝখানে রয়েছে একটা সুদৃশ্য ঝাড়, তার পাশে রয়েছে গোল্ডেন কাগজের বা কালারের এই কাঁচের মতন জিনিস দিয়ে নকশা করা। দেওয়ালে তোমরা বিভিন্ন যে স্ট্রাকচারগুলো রয়েছে সেগুলোকে এরকমভাবে দেখতে পাবে, বিভিন্ন দেবদেবী বিভিন্ন রূপ দেখতে পাবে। এরকমভাবে মণ্ডপটা কিন্তু তাদের সেজে উঠেছে। মণ্ডপ জুড়ে কিন্তু কাজটা দারুণ, লাইট পড়লে কিন্তু অসাধারণ দেখতে লাগবে। এটা হচ্ছে শ্রী সংঘের মণ্ডপসজ্জা। মগরা সরস্বতী পুজো 2026 শ্রী সংঘ, তাদের শ্রী স্বামী পদ্মনাভ মন্দির এর অংশের কাজ পুরো কমপ্লিট হয়ে গেছে। মণ্ডপ রেডি দর্শনার্থীদের জন্য ফাইনাল লুক। কিন্তু এটা দারুণ সুন্দর লাগছে মণ্ডপসজ্জাটা। এই হচ্ছে শ্রী সংঘ। এখান দিয়ে তোমাদের এন্ট্রেন্সের পথ। মণ্ডপসজ্জায় আলো পড়লে কিন্তু দারুণ সুন্দর দেখতে লাগবে। চলো মণ্ডপের ভেতরের অংশটা তোমাদেরকে একটুখানি দেখিয়ে নিই। এই হচ্ছে মণ্ডপ। ঢুকতেই সামনে দুদিকে সিংহ তোমাদেরকে স্বাগত জানাবে। আর এই হচ্ছে মাঝখানে মণ্ডপের উঠবার জায়গা। আর মা এসে গেছেন মণ্ডপে। সামনে রয়েছে বিষ্ণু, সাপের ওপর সজ্জিত। তার সেই বিষ্ণুর যে পদ্মস্বামী মন্দিরে যে রূপ তোমরা দেখতে পাও, বা যে মণ্ডপে প্রবেশ করেই তোমরা দেখতে পাবে বিষ্ণু, কালিয়া নাগের ওপর শায়িত বিষ্ণু, লক্ষ্মী এবং রয়েছেন ব্রহ্মা। যে রূপে শ্রী স্বামী পদ্মনাভ মন্দিরে পুজো হয় বিষ্ণুর, সেই রূপটা তোমরা এখানটায় দেখতে পাবে স্ট্যাচু আকারে। আর এই হচ্ছে মণ্ডপের ভেতরের অংশ। ডিটেলিং বেশ আছে, কাজ সবই সোলার ওপর দিয়ে কাজ করা রয়েছে। আর এই হচ্ছে মাঝখানে ঝাড় লেগে গেছে। আর এই হচ্ছে মা সরস্বতী মণ্ডপে অধিষ্ঠিত হয়ে গেছে। এটা হচ্ছে মগরা নেতাজি সংঘের মণ্ডপসজ্জা। এখনও কাজ বহু অংশেই বাকি। বাইরের দিকের অংশটা হয়ে গেছে, আর মণ্ডপের ভেতরের অংশের জোর কদমে কাজ চলছে। আর বাইরে এসেছে মা সরস্বতী। এখানে হচ্ছে মা সরস্বতী, দারুণ সুন্দর দেখতে লাগছে। গোল্ডেন কালারের ওপর বেনারসি পরে মা সরস্বতী, দারুণ সুন্দর দেখতে লাগছে। প্লাস্টিক দিয়ে ঢাকা রয়েছে এখনো, ঠিক আছে, দারুণ সুন্দর। আর এই ভেতর দিকে ঠাকুর ঢোকানোর কাজ চলছে। দেখো ঠাকুরের একটা অংশ এসে গেছে। ঠাকুরটা ফিক্স করবার কাজ চলছে। বাইরে ঠাকুর রয়েছে, একটা একটা করে অংশ ভেতরে ঢুকবে। আর এই হচ্ছে মণ্ডপের ভেতরের অংশ।
ঠাকুর কিন্তু বেশ সুন্দর হচ্ছে এবছর, মণ্ডপগুলো সত্যি সুন্দর হচ্ছে সব জায়গাতে। এটা হচ্ছে মগরা ঠিক স্টেশন রোডে উল্টো দিক দিয়ে রাস্তাটা ঢুকেই। এটা আমাদের সংস্কৃতি, আমাদের সরস্বতী, এই তাদের থিম, মণ্ডপে ঠাকুর ঢুকবে সেই অবস্থাতে গোল্ডেন কালারের মা সরস্বতী, দেখতে খুব উজ্জ্বল লাগছে। আর এটা তো তোমরা বাঁশবেড়ের যে কার্তিক পুজোর সময় হয়েছিল দেখতেই পেয়েছো, থিম হচ্ছে প্রবাহিনী। এই হচ্ছে মণ্ডপের ভেতরের অংশ, এই প্রবাহিনী থিম। ভেতরে এখনও জোর কদমে কাজ চলছে, অনেকটাই বাকি রয়ে গেছে এখনও কাজ। সরস্বতী ঠাকুরের প্রস্তুতি পর্ব দেখিয়েছি তোমাদের, কমপ্লিট রুট ফাইনাল রুটগুলো দেখিয়ে দিলাম। মগরাতে যারা সরস্বতী ঠাকুর দেখতে আসছো, রুট গাইড দেওয়া আছে, ডেসক্রিপশানে দিয়ে দেবো, সেখান থেকে দেখে নিতে পারবে। আর আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। সমস্ত বড় বড় যে মগরার প্যান্ডেলগুলো রয়েছে সব কটার কমপ্লিট রুট তোমাদের কাছে দেখিয়ে দিলাম। ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। আগামী দিনে আমার চ্যানেলের ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, পাশে থেকে বেল আইকনটি ক্লিক করে রাখো, ভিডিও দিলে নোটিফিকেশনটা তোমাদের কাছে পৌঁছে যাবে।